দর্শক, শেষ মুহূর্তে কোরবানির পশু বেচাকেনার খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, গরু কেমন রয়েছে, খামারিরা কেমন বেচাকেনা করলেন এবং এখন আসলে বেচাকেনাটা কেমন চলছে? একদম শেষ মুহূর্তে এখানে তেজগাঁও যেই অস্থায়ী কোরবানির পশুর হাট, এখানে কিন্তু এখন ক্রেতা একদমই শূন্য। যারা বিক্রেতারা রয়েছেন, যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসেছিলেন, তারা তাদের পশুগুলো আসলে তারা নিজ নিজ গন্তব্যে আবার ফেরত নিয়ে যাচ্ছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাই, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই সমস্ত পশুগুলো যারা আসলে ৩ দিন ৪ দিন বা তার বেশি সময় ধরে এখানে নিয়ে অবস্থান করেছিলেন, তারা যেহেতু কালকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তো এখন পর্যন্ত যেহেতু তাদের পশুগুলো বিক্রি হয়নি, তো তারা তাদের পশুগুলো এই যে সমস্ত ট্রাকগুলোতে করে তারা তাদের পশুগুলোকে তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছেন। আসলে তাদের কণ্ঠে কিন্তু বেশ অভিযোগ, এবং তারা দাবি করছিলেন যে যে পরিমাণ প্রত্যাশা নিয়ে আসলে তারা এসেছিলেন, সেই প্রত্যাশা কিন্তু এবার বিশেষ করে এই অর্থবছরে আসলে তারা পূরণ করতে পারেনি। এবং অনেকে ২০ থেকে ২৫টি কোরবানির পশু এনেছিলেন, সেক্ষেত্রে মাত্র ৫ থেকে ৬টি পশু তারা বিক্রি করেছেন, এবং বেশিরভাগ পশুই কিন্তু তারা আবার ফেরত নিয়ে যাচ্ছেন। এবং অনেকে আবার ১০ থেকে ১৫,০০০ টাকা বা তার কম বেশি যদি লোকসান হয়, সেটিও আসলে তারা বিক্রি করে এখান থেকে চলে যাচ্ছেন। যার কারণ হিসেবে তারা বলছিলেন যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই সমস্ত কোরবানির পশু যখন তারা এই হাটগুলোতে নিয়ে এসেছেন, পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে এবং রোদে তাপে এই পশুগুলো কিন্তু অনেকটা অসুস্থ হয়ে গেছে, এবং এখান থেকে যদি তাদেরকে আবার নিজ গন্তব্যে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে এই সমস্ত পশু মৃত্যুর ঝুঁকি আসলে রয়েছে। সেই কারণে তারা যদি পারতপক্ষে হয়তো অল্প কিছু লাভ বা কিছু লোকসান হলেও তারা আসলে এখান থেকে ছেড়ে দিয়ে চলে যায়। তো আসলে এবার কিন্তু ব্যাপারীরা অনেকটাই হতাশ যে তাদের যে প্রত্যাশা মতো তারা কিন্তু কোরবানির পশু হিসেবে এবার তারা বিক্রি করতে পারেনি। তানভীর। রমিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।